বড় লম্বা ইতিহাস। তারপরেও আজকে সেই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে পৃথিবী ভেঙে দেওয়া পর্যন্ত যা ঘটেছে এবং যা ঘটবে এর একটা ম্যাপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাকে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এমন আনকমন ওয়াজ আমিও খুব কম করি, অন্য কোনো উলামায়ে কেরাম কমই করে। একটা আনকমন ওয়াজ, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, শবে বরত, শবে কদরের ওয়াজ, বয়ান প্রতিদিনই শুনি। কথা কোন ঠিক কিনা? আজকে একটি আনকমন বয়ান আপনাদেরকে শোনাইতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় যদি বেশি লাগে তাকে অসুবিধা হবে? আল্লাহর ঘর মসজিদ, প্রয়োজনে ফজর, কালকে ফজর পর্যন্ত তো ছিল অনেকেই, ঠিক কিনা? আল্লাহর ঘরে দরজা খোলা। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে প্রথম পানির মাঝে পানি বানাইছেন। তামাম পৃথিবীতে কি তৈরি করেছেন? পানি। ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ বলেন আমার আরশও ছিল পানির উপরে। কিসের উপরে? আল্লাহর আরশ, যেটা আল্লাহর বাড়ি, আল্লাহর সিংহাসন, সেটাও কিসের উপরে ছিল? পানির উপরে ছিল। পানির উপরে তৈ পানির উপরে আল্লাহ 30 লক্ষ ফিলার গাড়াইছেন। কত লক্ষ ফিলার? 30 লক্ষ ফিলার গাড়াইয়া ফাউন্ডেশন করে, ফাইলিং করে এর উপরে আল্লাহ আরশ তৈরি করছেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে চারদিকে পানি, মাঝখানে গড় বানানোর যে নিয়ম, এটা ওখান থেকে মানুষ শিখছে, ওই ইতিহাস থেকে নেয়। সংসদ ভবন মাঝখানে, চারপাশে পানি, ঠিক আছে? ডুবলেস গড় বানাইছি আমি, চারপাশে পানি। এই যে সিস্টেমটা আল্লাহ তাআলা নিজেই দেখিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। 30 লক্ষ ফিলার গেড়েছেন পানির উপরে, এর উপরে তিনি আরশ তৈরি করেছেন। এরপরে বলেছেন ওয়াকানা আরশুহু আলাল মা, আমার আরশ পানির উপরে ভাসমান। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে পানিতে ডুবিয়ে রেখেছিলেন। এরপরে তার ইচ্ছা হলো পৃথিবী বানাবেন, স্থলভূমি তৈরি করবেন। তখন আল্লাহ তাআলা পানির মধ্যে ঢেউ তৈরি করেছেন। কি তৈরি করেছেন? ঢেউ, তরঙ্গ তৈরি হয়েছে। ঢেউ থেকে ফেনা তৈরি করেছেন। কি তৈরি করছেন? যেখানে পানির ঢেউ হয় সেখানে কিন্তু ফেনা হয়। ফেনা হয় কি না? ফেনার থেকে আল্লাহ তাআলা স্থলভূমি তৈরি করেছেন। সর্বপ্রথম স্থল বানিয়েছেন বর্তমানে কাবাগর যেখানে আছে মক্কায়। কাবাগরটা যে জায়গায় আল্লাহ তৈরি করছেন, এই জায়গাটাই সর্বপ্রথম ফেনা তৈরি হয়ে ফেনার থেকে আল্লাহ তাআলা মাটি বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কাবাগরটা পৃথিবীর একবারে নাবি, মাঝখানে। নাবিটা যেরকম তামাম পৃথিবীর মাঝে, কাবাগরটাও তামাম পৃথিবীর কি একদম মাঝখানে। প্রথম আল্লাহ তাআলা ওই অঞ্চলটাকে মাটি বানালেন, এরপরে চারদিকে ওই মাটিকে টান দিলেন, প্রসারিত করলেন। এক টানে 4 ভাগের 3 ভাগ জল থেকে যায়, আরেক ভাগ স্থলে পরিণত হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এখন পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ কি আছে? পানি আছে, আর 1 ভাগ কি হয়েছে? স্থল। স্থল বানানোর পরে এখন এই স্থলকে আল্লাহ শাসন করবেন। প্রথম বানাইলেন আল্লাহ তাআলা জিন জাতি। কি জাতি বানাইলেন? জিন তৈরি করে এই স্থলভাগকে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগকে আল্লাহ তাআলা জিন্নাত দিয়ে শাসন করা শুরু করলেন। জিন জাতি এত দুষ্টামি, এত শয়তানি, এত নোংরামি শুরু করলো যে মাটি পর্যন্ত অস্থির হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ এদের দুঃশাসন, এদের অত্যাচার, এদের অবিচার, এটা সহার মতো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ এই জাতিকে নিধন করেন, ধ্বংস করেন, শান্ত জাতি তৈরি করেন। যেরকম সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা শান্ত জাতি বানাইলেন, ফেরেশতা জাতি। যেরকম সুবহানাল্লাহ। কি জাতি বানাইলেন? শান্ত জাতি, ফেরেশতা জাতি বানিয়ে জিন জাতিদেরকে ধ্বংস করলেন। সমস্ত জিনদেরকে আশ্রয় মারলেন। পাহাড়ের উপর থেকে নিচে মেরেছেন এবং সাগরের তরঙ্গের মাঝে আছাড় মেরেছেন। এভাবে কোটি কোটি অসংখ্য অগণিত জিন পরিদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে ধ্বংস করেছেন। একটা শুধু জিন্দা ছিল, বেঁচে ছিল, তার নাম হলো আজাজিল, ইবলিস একটা ছিল। তো ফেরেশতারা বলল এটা দেখতে অনেক সুন্দর লাগে, কচি বাচ্চা, এটা আমাদের সাথে রাখমো, রাইকা রাইকা রুকু সজদা শিখামো, ইবাদত শিখামো, দাসত্ব শিখামো, আশা করি আমাদের সাথে থাকতে থাকতে ভালো হয়ে যাবে। এই জন্য একটা বীজ রেখে দিলেন। সব জিন পরিদেরকে ধ্বংস করে একটা বীজ রেখে দিলেন। ওই বীজের নাম হলো আজাজিল, শয়তান, ইবলিস। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজাজিলকে রেখে দিলেন, নিজেদের সাথে রেখে ফেরেশতারা লালন পালন করলেন।
আল্লাহর ইবাদত শুরু করলো, এত পরিমাণ ইবাদত শুরু করলো, সে সমস্ত ফেরেশতাদের সে টিচার হয়ে গেল, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেল। পৃথিবীতে এমন কোনো ফাঁকা জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই, যেরকম আল্লাহু আকবার। সে ফেরেশতাদের টিচার হয়ে গেল, ফেরেশতারা দেখলে পর্যন্ত তাকে নমস্কার জানায়। এত উন্নত শীর্ষে অর্জন করলো। ঠিক আছে, জিন জাতির সব শেষ, একজন আছে। ফেরেশতা তৈরি করার পর আল্লাহ দেখলেন এরা ফেরেশতা তো ফেরেশতাই, এরা দুষ্টামি এদের প্রকৃতির ভিতরেই নাই। দুষ্টামি কাকে বলে, বিশৃঙ্খলা কাকে বলে, এরা বুঝেও না, করেও না। যদি বলছে উত্তর দিকে ছায়া থাকো, ছায়ে রইছে, দক্ষিণে কি করতেছে আর খবর নাই। যদি বলছে সজদায় যাও, তাহলে আর রুকুর খবর নাই। যদি বলছে রুকুতে যাও, তাহলে আর মাথা ওঠায় না, রুকুতেই পড়ে রয়েছে কোটি কোটি বছর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, না, দুষ্ট এবং শিষ্ট দুইটার সমন্বয়ে আরেক জাতি বানাবো, ইনসান। যেরকম আল্লাহু আকবার। যার ভিতরে ফেরেশতাদের শিষ্টতাও থাকবে, আবার জিনদের দুষ্টমিও থাকবে। দুষ্ট শিষ্ট মানে ভালো মন্দ দুই চরিত্র সমন্বয় দিয়া ইনসান বানাবে আমার আল্লাহ। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা। হে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই। আমার প্রতিনিধিত্ব করবে জমিনে, আমার বিধান আমার জমিনে চালু করবে, এমন প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা। ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। তোগুলো দিয়া হবে না, জিন দিয়া হয় না, তোদেরকে দিয়া হয় না, মানুষ দিয়া হবে। তখন ফেরেশতারা আপত্তি করলো, বলল, আতাজালু ফিহা, আল্লাহ এমন জাতি এই জমিনে তৈরি করবেন, মান ইউফসিদু ফিহা, যারা বিশৃঙ্খলা তৈরি করবে জমিনে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং রক্তপাত ঘটাবে, মানুষ মানুষকে খুন করবে, নির্বাচনকে কেন্দ্র করে মার্ডার করবে, টাকা পয়সাকে নিয়ে ঝগড়া করে শ্বশুর বাড়িতে যাবে না, বউ তালাক দিয়ে দিবে, জমির বন্টন নিয়ে ভাই ভাইকে মার্ডার করে ফেলবে, খুন করে ফেলবে। আল্লাহ এমন জাতি কেন বানাইলেন, কেন বানাইবেন? বানায়েন না, বানায়েন না, আপত্তি করলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, মানুষ বানানোর ভিতরে যে কি রহস্য, এটা আমি বুঝি, তোমরা বুঝো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের বেঠু বেঠু বাদা উপেক্ষা করে আদরের মানুষ বানাইছে। আল্লাহু আকবার। আমরা কিন্তু আল্লাহর বড় আদরের, কি আমরা কিন্তু আল্লাহর বড় আদরের। আমাদেরকে বানাইতে কিন্তু ফেরেশতারা বাধা দিছিলেন। আল্লাহ বাধা না মেনে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, মানুষ বিনা বানানোর ভিতরে যে কি রহস্য, এটা আমি বুঝি, তোমরা বুঝো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন মানুষ। এ মুসলমান, আদম বানাইলেন, কি বানাইলেন? আদম বানাইলেন। বানায় ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে সব জিনিসের নাম শিখাইলেন, ভাষা শিখাইলেন। সুবহানাল্লাহ কোন। হযরত আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা শিখলেন। কয় লক্ষ? 7 লক্ষ ভাষা শিখলেন। পৃথিবীর সব জিনিসের নাম টাম যত আছে সব শিখলেন। এটা কি গাছ? কাম গাছ। ওটা কি গাছ? কাঁঠাল গাছ। এটা কি গাছ? লিচু গাছ। এটা কি গাছ? জলফাই গাছ। জলফাই কেমন? এরকম এরকম। এটা কেমন হবে? সবুজ। এটা খাইলে টক টক লাগবে, অনেক ভালো লাগবে। এটা কাঁঠাল গাছ। বাহিরেরটা শোনা যায় না? শোনা। তোমাদের মাইকগুলো জয়নাট্য কাছাকাছি দাও। मेरे भाई दोस्तों बुजुर्ग, हजरत आदम अलैहिस्सलातु बानाया आल्लाह ताआला समस्त जिनिसेर नाम आदमके शिखाइलेन। काके शिखाइलेन? आदम सब जिनिसेर नाम शिखलो। हादिसेर मध्य आछे एकटा चामिच बड़ हইলে तार कि नाम आदम जानतेन। माजारी चामिच एटार नाम बोलते पारतेन। भात बाड़ार चामिचेर आलादा नाम
তরকারি বাড়ার চামিচের আলাদা নাম, চার চামিচের আলাদা নাম। আল্লাহু আকবার। পাতিল ডেক্সির নাম বলতে পারতেন। মানুষ যে বায়ু ছাড়ে আর শব্দ করে বায়ু ছাড়লে এটার কি নাম এটাও শিখাইছেন। আবার শব্দ ছাড়াও তো মানুষ বায়ু ছাড়ে কিনা, এটার কি নাম? হাত্তার ফসওয়া ওয়াল ফুসাইয়া, হাদিসের মধ্যে আছে হাত্তাল ফসওয়াতা ওয়াল ফুসাইয়াতা, এমনকি শব্দ করে বায়ু ছাড়া, শব্দ ছাড়া বায়ু ছাড়া, এটাও পর্যন্ত আদমকে আল্লাহ শিখাইলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে সব শেখানোর পর এবার আদমকে এক পাশে বসাইলেন, ফেরেশতাদেরকে এক পাশে বসাইয়া ইন্টারভিউ কল শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মানে ফেরেশতারা বলো এই জিনিসটার নাম কি, গাছের নাম কি? ফেরেশতারা কল্লা আলামু, জানি না বলতে পারবো না। ফেরেশতারা সিলিন্ডার করলো, কেউ বলতে পারে না। আদম তুমি বলো, আদম টাস করে বলে দিয়েছে। যখন আল্লাহু আকবার। আদম ঠিকই বলে দেয়, কিন্তু ফেরেশতারা বলতে পারে না। সমস্ত ফেরেশতারা একা আদমের সাথে ইন্টারভিউ তো যখন পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, এক আদমের সাথে পারলা না, তাহলে আদম সৃষ্টির মধ্যে বেটু দিছিলা কেন? আদমের সামনে সিলিন্ডার করো। এটা সিজদা নয়, এটা সিলিন্ডার করা। সুবহানাল্লাহ। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা সিজদা করছে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। সব ফেরেশতারা সিজদা করছে। কাকে? আদমকে। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। সকল ফেরেশতারা সিজদা করছে। এখন যদি আপনি বলেন হুজুর ফেরেশতারাও তো মাখলুক, আদমও তো মখলুক, এক মখলুক আরেক মখলুকরে সিজদা করে কেমনে? এটা তো হারাম। এক সৃষ্টি আরেক সৃষ্টিকে সিজদা করবে কেমনে? এটা যদি জায়েজ হয়, তাহলে আমরা খাজা বাবারে, ল্যাংটা বাবারে সিজদা করলে এটাও তো জায়েজ হবে। কথা কোন ঠিক কিনা? বলে, অনেকে বলে যদি ফেরেশতা যদি আদমরে সিজদা করতে পারে, একটা মানুষ হেরে সিজদা করতে পারে, তা আমরা যাই খাজা বাবা, মাইজবান্ডা শরীফ, দরবার শরীফ, আটটুসি শরীফ, অমুক শরীফ, ল্যাংটা শরীফ, গামছা শরীফ, ওরে যায় আমরা সিজদা করলে সমস্যা কোথায়? বলে। কতক্ষণ ঠিক কিনা? এটা জবাব দিতে হবে না? জবাব দিতে হবে কিনা? জবাব দিতে হবে। জবাব হলো এই, শোনো, সিজদা দুই প্রকার, মনে রাখবেন। সিজদা কয় প্রকার? একটা সিজদায়ে তাআব্বুদি আর একটা সিজদায়ে তাহিয়া। সিজদায়ে তাআব্বুদি মানে ইবাদতের সিজদা। ইবাদতের সিজদা আল্লাহর জন্য রিজার্ভ। কার জন্য রিজার্ভ? ইবাদতের সিজদা যেটা আমরা কপাল মাটিতে ঠেকায়া এরপরে বলি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এই সিজদা আল্লাহর জন্য রিজার্ভ। যেরকম সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে সিজদায়ে তাআব্বুদি। আরেকটা সিজদার নাম সিজদায়ে তাহিয়া। তাহিয়া মানে অভিবাদন। তাহিয়া মানে কি? অভিবাদন, সম্মান। সিজদায়ে তাহিয়া মানে সম্মানের সিজদা। এটা আসলে সিজদা নয়, একটু মাথাটা নতন করা, একটু যেরকম বাদশার দরবারে যায় কয় আদেশ করেন জাহাপনা, ওই জাহাপনা কয় একটু মাথাটা নোয়ায়, এইটা সিজদা বোঝানো হয়েছে এখানে। আদমকে যে সিজদা করতে বলা হয়েছিল, এটা ইবাদতের সিজদা নয়, এটা তাহিয়ার সিজদা। এই সিজদা মানে বোঝানো, তোমাকে বানানোর টাইমে আল্লাহ আমগুর কাছে পরামর্শ চাইছিল, তখন বেটো দিছিলাম। আর আজকে ইন্টারভিউ তোমার সামনে আমরা ফেল করছি, এই জন্য বেটো দেওয়াটা ভুল হয়েছিল, মাফ করে দেন আদম, মাফ করে দেন। এই জন্য আপনার সামনে নত হইলাম। এই নত হওয়া মানে সিজদা করা। যেরকম আল্লাহু আকবার। এটা ওই সুবহানা রাব্বিয়াল আলা সিজদা না, এটা কি? নত হওয়ার সিজদা, সারেন্ডার করার সিজদা। যে আপনাকে বানানোর টাইমে আমাদের কাছে আল্লাহ বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই। তখন আমরা বাধা দিয়েছিলাম। এই বাধা দিয়ে তো আজকে আপনার সাথে সবাই মিলেও পারলাম না, এই জন্য বাধা দেওয়াটা ভুল ছিল। নমস্কার, দয়া করে মাফ করে দেন। আপনি আমাদের থেকে অনেক জ্ঞানী, আপনার তুলনায় আমাদের জ্ঞান অনেক কম। যেরকম আল্লাহু আকবার। সুতরাং এই সিজদা, এডি সিজদা ইবাদতের সিজদা নয়, আর মুশকিল খোঁজার সিজদা নয়। তোমরা যে মাজারে যায় সিজদা করে, একবার আল্লাহর যেমনি সিজদা করে এইরকম যায় খাজা দে দে বাবা দে দে, কেউ ফিরে না খালি হাতে, লেংটারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এডি বললে সাথে সাথে ডাহা শিরিক হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই অপরাধ জীবনেও আল্লাহ মাফ করবেন না। যা হোক, সমস্ত ফেরেশতারা সিজদা করছে। সমস্ত ফেরেশতারা কি করছে? সিজদা করছে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিসে সিজদা করে নাই। অথচ ওই ইবলিস রে সমস্ত ফেরেশতারা সাথে রেখে লালন পালন করছিল। কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা ইবলিসকে বলল, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা,
তোকে কে নিষেধ করলো সজদা করলি না কেন? সমস্ত মাসুম ফেরেশতারা আদমকে সজদা করলো, তুমি কেন সজদা করলা না? কো আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। খালাক্তানি মিন নার, আমাকে বানাইছো আগুন দিয়া। ও খালাক্তাহু মিন তিন, আর আদমরে বানাইছো মাটি দিয়া। মাটি নিচের দিকে ধাউনি করে, আগুন উপরের দিকে ধাউনি করে। এই জন্য আমি বড়, আমি উঁচা, আমি উঁচা হইয়া নিচা আদমকে সজদা করতে পারবো না। যেরকম নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সব জায়গায় আকল চালাইলে চলে না, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় যুক্তি দেখাইতে নাই, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় যুক্তি চলে, যুক্তি চলে। বায়ু বাতাস আইলে উজু করা লাগে কিনা? আপনি বায়ু ছাড়ছেন, বাতাস আসছে, ফাত দিছেন, উজু করা লাগবে কিনা? উজু করার লাগে। উজু ধুইতে হবে কোন কোন জায়গাগুলো? হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, মাথা ধুইতে হবে, ফা ধুইতে হবে। যে জায়গাগুলো ধুইছেন এই জায়গা কোনো একটা জায়গা দেখে বায়ুটা বাইরেছে, তো বায়ু বাইরেছে এক জায়গায়, দোন আর এক জায়গায়, ঘটনা কি? হ্যাঁ, কথা কন না কে? বায়ু আইলো এক দিয়া, দোন আর এক জায়গায়, হারা দিন ধরলে কিলা বইব? আমরা তো পবিত্র হইবেন না। এটা হলো আকলে বলে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সব জায়গায় আকল চলে না, কথা কোন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মোজা পরছে, চামড়ার মোজা। তো চামড়ার মোজা পরে কিন্তু মাসা করলে ফাও দোন লাগে না শীতের দিন। আমরা দই না, এখন পরি না, যেহেতু গরম এসে গেছে। আমি তো এই 4-5 মাস ধরে মাহফিল করতেছি চামড়ার মোজা পরেই। আমি যে জোহর পরে বাসাতে বেরোই, ফজরের আগে বা পরে আসি, এই যত নামাজ পড়ি ওইটার উপর মাসা করে। এখন হযরত আলী নবীকে জিজ্ঞাসা, হুজুর মাসাটা কোন দিয়ে করবো? কৌপর দিয়ে পাবে, 4টে আঙ্গুল দিয়া ভিজা হাতটা, মুখ ধুইছো, হাত ধুইছো, মাথা মাসা করছো, ফাও ধুইতে হবো না। ফাউডার উপরে ভিজা হাতটা এইভাবে উপর দিয়ে কি করবে? টাইনা দিলেই এটা দোয়ার কাজ হয়ে যাবে। কিন্তু মোজাটা হইতে হবে চামড়ার, এই কাপড়ের মোজা না। কে চামড়া? চামড়ার মোজা। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর ময়লা বললে নিজ দিয়ে না পড়বো, ধুইলে টুইলে মাসা টাসা করলে গসা মজা যাই করে নিজ দিয়ে করে না, যুক্তিসঙ্গত। উপর দিয়ে মাসা করবো, বুঝলাম না ঘটনাটা কি। আল্লাহ নবীকে, আলী সব জায়গায় যুক্তি খাড়াইও না মিয়া, যুক্তি খাড়াই ইবলিশে ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা যুক্তি কাটাবে না। ইসলাম যুক্তির উপরে চলে না, ইসলাম ভক্তির উপরে চলে, কথা ঠিক কিনা? ইসলাম কে উপরে চলে? ভক্তির উপরে, কথা ঠিক কিনা? ইসলাম যুক্তির উপরে না। মেরে বায় দোস্ত বুজুর্গ, আল্লাহ ডাক দেখো, মা মানা কান তাসজুদা, কে তোরে বাধা দিল সজদা করলে না কেন? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিশ বলে আমি শ্রেষ্ঠ আদম থেকে। খালাক্তানি মিন নার, আমারে আগুন দিয়ে বানাইছ। খালাক্তাহু মিন তিন, আদম সন্তান রেখি দিয়ে মাটি দিয়ে বানাইছ। মাটি নিচের দিকে থাকে, আগুন উপরের দিকে উঠে। এ উপরওয়ালা নিচওয়ালাকে সজদা করার যুক্তি আসে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইবলিস ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর জন্য অধিকার নাই আমার কথার উপরে তুই অহংকার দেখাইলে, যুক্তি দেখাইলে, তর্ক দেখাইলে, তোর এই কথা বলার অধিকার ছিল না। ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিত বঞ্চিত কপাল পোড়াদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইবলিশকে বের করে দিলেন কোথায় থেকে? জান্নাত থেকে। আদম জান্নাতের ভিতরে, ইবলিশ জান্নাতের বাহিরে, কতক্ষণ ঠিক কিনা? এখন একটা পর্ব শেষ হয়েছে, এখন ইন্টারভিউ শেষ, সব শেষ। ইবলিশ বিতাড়িত হয়েছে, আদম নিরাপদে জান্নাতে। কিন্তু একা মানুষ, মনে শান্তি নাই, অশান্তি অস্বস্তি, এদিকে তাকায় এদিকে তাকায়, কাঁচা ঘুম ভাঙ্গা যায়, ঘুমোর থেকে উঠে কারা যেন খুঁজে, কাকে যেন খুঁজে। আল্লাহ ডাক দেয়া, কিরে দুস্ত আদম, কাকে খুঁজো? কয়েকটা জুরি লাগতো, একটা সাথী দিলে ভালো হইতো। যেরকম সুবহানাল্লাহ। একা একা ভালো লাগে না, জুরি হলে ভালো হতো, সাথী হলে ভালো হতো। জোরে কোন আল্লাহু আকবার। এরে ভাই দোস্ত বুজুর্গ, দামি ওয়াজ, অনেক দামি কথা। পৃথিবীর শুরুর থেকে শুরু করছি, শেষ পর্যন্ত যাব। শুনতে রাজি আছো? খেয়াল করে শোনেন। আমি অহনো 10 ভাগের 1 ভাগ হয় না, চলছে, সামনের দিকে আগাইতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার প্রত্যেকটা কথার সাথে কোরআন থাকবে, প্রত্যেকটা কথার সাথে হাদিস থাকবে। আমার কোনো পার্সোনাল কথা নাই এখানে। কি আমার কথা চলবে? কার কথা? আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দেখ আদম কেমন লাগে ক শান্তি, কয় কেন, একজন জুরি দিলে ভালো হইতো। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আদমের বাম পাজরের এই হাড্ডি, ছাতনির হাড্ডি কাটছে। বামের পাজরের হাড্ডি হেনে 9টা আছে, কয়টা আছে? উপরের 4টে অংশ কাটছে। কই উপরের গুলো কাটছে, উপরের গুলো বেশি বাঁকা, এই বাঁকা হার 4টা কাটছে। কয়টা? কাইটা এখান থেকে হযরতে হাওয়াকে বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আদমকে বানানোর টাইমে একটা মূর্তির মতো বানাইছে মাটি দিয়া। বানানোর পরে আল্লাহ এখানে জিব্রাইল দেখি হাওয়া ঢুকাই দিয়েছেন, বাতাস লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কিন্তু হাওয়াকে বানানোর টাইমে মূর্তি না বানাইয়া স্বামীর বাম পাথরের হাড় কাইটা পরে এখানে হাওয়া বানাইছে। যেরকম আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন আদমকে যেরকম আলাদা একটা মূর্তি বানাইছে, মহিলারও একটা মূর্তি বানাইতে পারতো, কিন্তু না বানাইয়া এ আদমের হাড় কেটে কেন হাওয়া বানাইলেন? পৃথিবীর মানুষকে বুঝাইলেন আল্লাহ তাআলা যে স্ত্রী এটা আলাদা কিছু না, স্ত্রী হলো স্বামীর জন্য অর্ধাঙ্গিনী। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর কি লাগে? অর্ধাঙ্গিনী লাগে। স্বামীর অঙ্গ কাইটা তাকে বানাইছে, এটা অর্ধাঙ্গিনী, এটা তার গায়ের অঙ্গ কাটা। যেরকম আল্লাহু আকবার। সুতরাং তাকে মারধর করা যাবে না, তার সাথে হিংসার আচরণ করা যাবে না, তার সুখ দুঃখ বুঝতে হবে। আমার শরীরের সুখ যেরকম আমি বুঝি, তার শরীরের সুখ আমাকে বুঝতে হবে। আমি জ্বর হইলে যেরকম বিছনায় পড়ি, এই মেয়েটাও সুস্থ হলে তাকেও ডাক্তার দেখাইতে হবে, বিছানা শুইতে দিতে হবে। আমি গালি খাইলে যেরকম আমার খারাপ লাগে, ওকেও গালি দিলে ওর খারাপ লাগবে। আমার সুখ শান্তি যেরকম আছে, আমার যেরকম ঘুরতে মন চায়, বেড়াইতে মন চায়, তারও তো স্বাদ আহ্লাদ আছে, এটা বুঝতে হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য অর্ধাঙ্গিনী বানাইলেন। আল্লাহু আকবার। হজে যাব, আমি যাব, আমি 42 বার হজ করব, কিন্তু বউরে জীবনে উমরাও নিব না, এটাও জুলুম। কথা কোন ঠিক কিনা? তাকেও হজ করাইতে হবে। আপনি হজ করবেন, বেগমরে হজ করাইতে হবে। আমরা উমরা করবেন, বেগমরে উমরা করাইতে হবে। আপনি নতুন একটা পাঞ্জাবি বানাইবেন, ওনাকে একটা 3 পিস বানায় দিতে হবে। আপনি অসুস্থ, অ্যান্টিবায়োটিক খাইবেন, ওনাকে অ্যান্টিবায়োটিক কিনে দিতে হবে অসুস্থ হলে। কথা কোন ঠিক কিনা? আপনার একটা পছন্দের জিনিস কিনছেন, উনার জন্য একটা পছন্দে আপনি একজোড়া দামি জুতা কিনে আসেন, উনার জন্য একজোড়া জুতা আনবেন, তো খুশি হবে। কথা ঠিক কিনা? মেরে বায় দুস্থ বুজুর্গ, আল্লাহ আদম হাওয়া দুইজনকে বানাইছেন। বানানোর পরে আল্লাহ হুকুম দিলেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আদম হাওয়া তোমরা দুইজন জান্নাত থেকে ভক্ষণ করো, খাও, অনবরত খাও। হাইসু শিতুমা, যেখান থেকে মন চায়। তবে ওয়ালা তাকরাবা হাযি শাজারাতা, ওই গাছটার কাছে যেও না। একটা গাছের দিকে আল্লাহ ইশারা দিয়ে বলেন ওই গাছের কিনারে যেও না। এই গাছের কাছে না যাইয়া সারা জান্নাত থেকে খেতে পারবা। হযরত আদম হাওয়া বললেন ঠিক আছে, আমরা ওই গাছের কাছে যাব না। তারা ওই গাছের কাছে যায় না, সারা জান্নাত থেকে খায়। এখন জানালা দিয়ে আইছে ওই লোক। কোন লোক? ইবলিশ। হে কোথায়? জান্নাতের বাহিরে। জানালা দিয়ে আদমরে ডাকে, কো ভাই সাহেব শুনুন একটা কথা শুনেন। কি কেমন আছেন জান্নাতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খাওয়া দাওয়া অনবরত খাইতেছি, কোনো বাধা নাই, যেখান থেকে খুশি এখান থেকে খাওয়া যায়। শুধু একটা গাছ থেকে খাইতে নিষেধ করছে, ওইটার কাছেও যাই না, ওইটা বেড়া দিয়ে রাখছি, ওখানে আমরা যাই না। ইবলিশ ডাক দেখো আদম, ওই গাছের ফল খাইতে নিষেধ করা হয়েছে কেন? ওইটা খাইলে দুনিয়া এখান থেকে বের করে দেওয়া হবে। ইবলিশে মিশা কথা, এটা তোমার বাইল দিছে, তুমি খাইলে থাকতে পারবা, না খাইলে বের করে দেওয়া হবে। জলদি খাও, তাড়াতাড়ি খাও। আদম আলাইহিস সালাম কয় না, আল্লাহ খাইতে মানা করছে, তুই খাইতে গোস, তোরটা মানুম না আল্লাহরটা মানুম। আল্লাহু আকবার। হযরত আদমে খায় না, ডেলি আইসা ইবলিশে ফুসলায়, ডেলি আইসা বাইল দেখো খাইলান, খাইলে থাকাটা নিশ্চিত হয়ে যাবে, না হলে কোন সময় আপনাকে জান্নাত থেকে আউট করে দেয় এটা জানা নাই। এখন হযরত হাওয়া কয় এই লোকটা ডেলি এসে জানালাতে কথা কয়, ঘটনাটা কি? এটা কে? উনি এখানেই থাকতেন, উনি এখানে থাকতেন, তো আমাকে সজদা না করার অপরাধে ওনাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। উনি ইবলিশ, আল্লাহর বিতাড়িত এক শয়তান মালউন, সে আমারে বাইল দিতেছে। ওই যে গাছটা বেড়া দিয়ে রাখছি না খাওয়ার জন্য, ওইটা খাইতে কয়। কিয়া? ওইটা খাইলে নাকি চিরদিন থাকা যাইব। হাওয়া কয় একটা মানুষ কতদিন ধরে কইতেছে ল খাইয়ালাই, কি হবো? কতদিন ধরে কইতেছে একটা লোক ল খাইয়া ফালাই। মহিলা মানুষ তো মন নরম, বুঝেন না? মহিলাদের মন কি হয়? নরম হয়। পুরুষরা যদি মাজারা যায় তো সজদা না করিয়া দাঁড়ায় দৌড়ায় সোরা কেরা তুলে পড়ে, মহিলারা ডাইরেক্ট সজদা পড়ে যায়। যায়া বাবা আমি তোমায় ভালোবাসি, বাবা আমি তোমায় ভালোবাসি। কথা কোন ঠিকই না?
মহিলারা বন্ডামি করে বেশি, এই জন্য মহিলাদের কবর জিয়ারত নিষেধ। মহিলাদেরকে গুরুস্থানে যাওয়া কি নিষেধের, মন নরম, যাইব গুরুস্থানে জিয়ারতে ভরে করে আলবো সজদা, কথা কোন ঠিক কিনা, করে ফেলাইব শিরিক। এই জন্য মহিলার মন নরম। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ হজরত হাওয়া তো মন নরম মানুষ, কয় যদি থাকা যায় জান্নাতে চিরদিন, লোক খাইয়ালায় কপালে যা আছে। আল্লাহ যে নিষেধ করছে, আল্লাহ নিষেধ করি এইটাও সত্য। আর এই যে লোকটা কয়দিন ধরে ঘুরতেছে, এক সপ্তাহ ধরে, একটা মানুষের কত খালিয়াত ফেরত দেওয়া যায়, কপালে যা আছে লোক খাইয়ালাই। এখন বউর কাছে তো স্বামী দুর্বল থাকে, থাকে কিনা? এই স্ত্রীর কাছে স্বামী কি থাকে? দুর্বল থাকে। হয়তো আদম কয় আচ্ছা যাও, এর পরে খাইয়া ফেলছে। খাওয়ার সাথে সাথেই সমস্ত গায়ের পোশাকগুলো অটোমেটিক খুলে গেছে। হযরতে হাওয়ার গায়ের পোশাক খুলে গেছে, আদমের গায়ের পোশাক খুলে গেছে। সাথে সাথে তারা দুইজন জান্নাতের বাগানে যায়। হযরতে আদম 3টা গাছের বড় পাতা দিয়া নিজের লজ্জাস্থান ডাকছে, হযরতে হাওয়া 5টা গাছের পাতা দিয়া লজ্জাস্থান ডাকছে। লজ্জাস্থান ডাকছে আদম 3 পাতা দিয়া। কয় পাতা? আদম পাতা ব্যবহার করছে গাছের পাতা 3টা, হযরতে হাওয়া ব্যবহার করছে 5টা। এই কাপড়টি পরতে দেরি, দুনিয়াতে পাঠাইতে দেরি না। আদমকে পাঠাইয়া দিছে শ্রীলঙ্কার শরণদ্বীপে, হযরতে হাওয়াকে পাঠাইছে সৌদি আরবের জেদ্দায়। আল্লাহু আকবার। বুড়ি পড়ছে জেদ্দায় আর বুড়া পড়ছে শ্রীলঙ্কায়, দুইজন দুই জায়গায় পড়ছে। পরনে 3 কাপড় নিয়ে আইছিল আদম, হাওয়া নিয়ে আইছিল 5 কাপড়। এই জন্য মরার পরেও পুরুষকে 3 কাপড় দিয়ে আবার পাঠাইতে হবে, নারীকে আবার 5 কাপড় দিয়ে পাঠাইতে হয়। সুবহানাল্লাহ। বাবা আদম দুনিয়াতে আসার টাইমে জান্নাত থেকে 3টা কাপড় পরে, কাপড় মানে গাছের পাতা পরে আসছিলেন। এই জন্য আবার জান্নাতের পথে পাঠানোর টাইমে আবার কাপড় 3টাই পরাইতে হবে। মা পরে আসছিলেন 5 কাপড়, এই জন্য জান্নাতের পথে পাঠাইতে আবার 5 কাপড় দিয়ে পরাই দিতে হবে। আল্লাহু আকবার। হযরতে আদম আর হাওয়া, মেরে ভাই দুস্থ বুজুর্গ, তারা একজন আরেকজনকে হারায়া কান্দে। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার থেকে হাইটে হাইটে বাইতুল্লাহ গেছে 20 বার। কয়বার? হজ করার জন্য কাবা ঘরে গেছে 20 বার। শ্রীলঙ্কার থেকে 20 বার। হজ করে হাওয়াকেও খুঁজে, হজ করে হাওয়াকেও খুঁজে পায় না। হযরতে হাওয়া আলাইহিস সালাম আদমরে খুঁজে, হযরতে আদম হাওয়ারে খুঁজে। 20তম হজে যখন হযরতে আদম 20 নম্বর যখন হজে গেল, হজে যাই আল্লাহর ঘর তওয়াফ করে খোদার ঘরে গিলাপ ধরে আদম কান্দে, আল্লাহ আমার জীবন সঙ্গিনী হাওয়ারে মিলায়া দাও, আমার জীবন সঙ্গিনী হাওয়াকে মিলায়া দাও। হযরতে আদম কান্দে মক্কায় বাইতুল্লাহর সামনে, আর হযরতে হাওয়া জিদ্দাত থেকে যাইতে 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 গেছে আরাফার ময়দানে। আল্লাহু আকবার। আরাফার ময়দানে যে পাহাড়টা আছে, ওই পাহাড়টার মধ্যে অনেকেই উঠে, জাবালে রহমত। আল্লাহু আকবার। ওই পাহাড়টার মধ্যে একটা খাম্বা আছে, ফিলার আছে। ওই ফিলারটা যেখানে, ওখানে যায় হযরতে হাওয়া কিবলার দিকে ফিরে, আল্লাহর ঘরের দিকে ফিরে কান্দে, আল্লাহ আমার জান্নাতি স্বামীর সাথে দেখা করায় দাও। আর হযরতে আদম ওই জাবালে আবি কুবাইস, ওই গরির বিল্ডিং ক্লক টাওয়ারের পাশে জাবালে আবি কুবাইস থেকে এইদিকে ফিরে মোনাজাত করে, আর হাওয়া এখান থেকে ওই দিকে ফিরে মোনাজাত করে। হঠাৎ করে একজনের চোখ আরেকজনের চোখে পড়ে যায়। আল্লাহু আকবার। 360 বছর পরে আদম 8 কিলোমিটার দূর থেকে হাওয়ারে দেখে ফেলাইছে। হযরতে হাওয়াও 8 কিলোমিটার দূর থেকে আদমকে দেখে ফেলাইছে। হযরতে আদম আলাইহিস সালাম দিছে দৌড়, এখান থেকে এক দৌড় দিয়া জাবালে রহমতের কাছে যায়া 365 বছর পরে স্বামীর সাথে স্ত্রীর সাক্ষাৎ। আল্লাহু আকবার। হযরতে আদম হাওয়া তাদের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তারা তওবা শুরু করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে 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 দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। হযরতে আদম ডাক দেখো, আল্লাহ গো জান্নাতে যেখানে বানাইছিলা ওই কথাগুলো এখনো মনে আছে? জান্নাতের চৌকাটে চৌকাটে, জান্নাতের বাম্পারে বাম্পারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? কই তোমারই উরুজ্জার সন্তান আমার বন্ধু আদম। কই আমার এই সন্তানের উসিলায় আমাকে মাফ করে দাও। হযরত আদম সর্বশেষ তার গর্বের সন্তানকে উসিলা দিয়া
আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ফাতাবা, আল্লাহ সাথে সাথে তাদের তওবা কবুল করলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম হাওয়ার তওবা কবুল হলো, তারা এখন সংসার শুরু করে দিলেন। জমরাতকে যে পাথর মারে, শয়তানকে পাথর মারে একটা জায়গা আছে, যারা গেছেন দেখে আসছেন, যারা জান না আল্লাহ দেখাবেন। ওখানে সামনে একটা মসজিদ আছে, ওখানে কোনো নামাজ টামাজ হয় না, জমরাতের সামনে একটা মিনারাওয়ালা। এখানে হযরত আদম আলাইহিস সালাম প্রথম বাড়ি বানাইলেন, সেখানে বসবাস শুরু করলেন। আদমের হাওয়ার মিলনে 20 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া? আল্লাহ তাআলা আদম হাওয়ার মিলনে কয় জোড়া সন্তান দিয়েছে? 20 জোড়া। কয় জোড়া? প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে, প্রত্যেকবার একটা ছেলে। 20 জোড়া মানে 20টা ছেলে 20টা মেয়ে। বাচ্চাগুলো বড় হয়েছে। আদম আগের তরফের ছেলের সাথে পরের জোড়ার মেয়ের সাথে বিয়ে দিছেন। এইভাবে বিয়া কমপ্লিট হওয়ার পর নতুন করে আরেকটা সন্তান হয়েছে। এখন আর জোড়া নাই, একটা এক পিস শুধু ছেলে। আদম নাম রাখলেন হযরতে শীষ। যেরকম সুবহানাল্লাহ। 21তম সন্তান। আদম মনে করছে এখানে এক জোড়া হবে। হাওয়া গর্ভবতী হয়েছেন, কিন্তু ছেলে হয়েছে একটা, মেয়ে নাই। হযরত শীষ বড় হয়েছে। আল্লাহ আদম জিজ্ঞাসা করে, আল্লাহ আগে জোড়ায় জোড়ায় দিছ, এখন বেজোর দিলা কেন? আগে যে 20টা হয়েছে, একটাও নবী হওয়ার যোগ্যতা নাই, এটাকে নবুয়তের জন্য আমি স্পেশাল পাঠাইছি। যেরকম আল্লাহু আকবার। আদম তুমি মারা গেলে তোমার নবুয়তের ডিউটিটা সে পালন করবে। হযরত আদমের পরে হযরত শীষ নবী হয়েছেন। যেরকম আল্লাহু আকবার। শীষ বড় হয়েছে, বড় হয়ে আব্বা আগে তো আমার ভাই বোনরা পরস্পরে বিয়ে হয়েছে, আমি তো একা, আমার তো জুরি নাই, বিয়ে হবে কার সঙ্গে? আদমকে ব্যবস্থা করতেছি। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ জান্নাতের ফলমূল কত খাইছি, এখনো জান্নাতের ফলের স্বাদ জিহ্বার মধ্যে লাইগে রয়েছে। আল্লাহ জান্নাতের হুর দিয়ে কিছু ফলমূল ফাটাও, খাইতে মন চাইছিল। আল্লাহ তাআলা জান্নাতের হুর দিয়া ফল ফাটাইছে আদমের জন্য। আদম ডাক দিয়া কো, মা আইসুনি, ফল নিয়ে আইসো? কহ তুমি কে? আমি হোর, তোমাকে যাইতে দিব না। আল্লাহর সাথে কথা হইছে, তোমাকে আমার শীষের সঙ্গে বিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওই জান্নাতের হুরের সাথে শীষের বিয়ে হলো। এরপরের দিনে হযরত শীষ নবী হয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরত আদমের ইন্তেকাল হয়ে গেল, হযরত শীষ নবী হলেন। শীষ আলাইহিস সালাম নবী হলেন, বিয়ে করলেন, সন্তান হলো। সন্তানের নাম রাখলেন নূহ। যেরকম আল্লাহু আকবার। আদমের ছেলের নাম শীষ, শীষের ছেলের নাম নূহ। যেরকম আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম নবী হলেন, 950 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিয়া মুসলমান হয়েছে মাত্র 72 জন। 70 জন পুরুষ, 12 জন মহিলা, মানে 82 জন। কয়জন? পুরুষ কয়জন? 70 জন। মহিলা কয়জন? 12 জন। 70 আর 12 কত হয়েছে? 82। হযরত নূহ আলাইহিস সালাম শীষের ছেলে, আদমের নাতি নূহ। আল্লাহু আকবার বলেন। তিনি বিয়া করলেন, 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর 70 জন পুরুষ কালমা পড়ছে, আর 12 জন নারী কালমা পড়ছে, মানে 82 জন। এছাড়া কেউ কালমা পড়ে নাই। সব মূর্তি পূজা করে, হরে রাম হরে কৃষ্ণর দল, সব হরে রামের দল। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য সকালে যায়, সকালে আসবা না। দুপুরে যায়, দুপুরে আসবা না। বিকালে যায়, বিকালে আসবা না কোনোদিন। সন্ধ্যার সময় সন্ধ্যায় আসবা না। রাত্রে যায়, রাত্রে আসবা না। কোনো সময় তাদের কাছে যাইতে দেয় না। এরপরে করছে কি, জালু আসাবিয়াহুম ফি আযানিহিম। নূহ যখন তাদেরকে দাওয়াত দিতে যায়, তখন তারা কান দিয়ে, আঙ্গুল দিয়ে কানের মধ্যে ডিয়া লাগায় রাখে। জালু আসাবিয়াহুম ফি আযানি, মানে তারা তাদের অঙ্গুলিগুলো তাদের কানে ছিদ্র ঢুকায় দেয়, চাপ দিয়ে রাখে, যাতে নবী কি দাওয়াত দেয় যে কান দিয়ে না ঢুকে। যেরকম নাউজুবিল্লাহ। জালু আসাবিহুম ফি আযানিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। কাপড় দিয়া ডিহা দেয়। এইভাবে করতে করতে মেরে ভাই দোস্ত বুজুর্গণ, নূরে তারা অবজ্ঞা করলো। পয়গম্বরের স্ত্রীরা রান্না বান্না করলে খাবারগুলো চুরি করে খেয়ে ফেলে, এবং ওই পাত্রের মধ্যে তারা প্রস্রাব পায়খানা করে ঘরের দুয়ারের মধ্যে রাইখা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে দিন যাইতেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রাব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইয়াজাল ইন্নাকা ইন তাদারহুম। আল্লাহ আমার জাতিকে ধ্বংস করে দেন, এদের কোনো অঞ্চল রাখেন না, এদের জনপদকে ধ্বংস করেন। এরা যদি জমিনে থাকে আপনার সাথে শিরিক করবে, আপনাকেও
অস্বীকার করবে। হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু বদদুয়া তো দিলেন, আযাব তো আইসা যাবে, পরে আবার কান্নাকাটি করেন না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলেন, নূহ পরে কিন্তু কাইদেন না, এরা কিন্তু ডুবে মারা যাবে। কেমনে মারা যাবে? এরা কিন্তু প্লাবিত হয়ে মারা যাবে, পরে কিন্তু কাইদেন না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চিত তারা প্লাবিত হয়ে মরবে। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। নৌকা আমি আর কানবো না। 82 জন লয়ে নৌকায় উঠেন। আল্লাহ 3 তালা নৌকা জিব্রাইল দিয়ে বানায় দিছে। আল্লাহু আকবার। নিচতলা উঠছে পশু, 2 তালা উঠছে মানুষ, 3 তালা উঠছে পাখি। এই বিরাট বড় কিস্তিতে 72 জন সদস্য নিয়ে নূহ পানির উপরে বসলেন। তামাম পৃথিবী ডুবে গেল পানিতে, আর নৌকা যায় আকাশে লাগছে। আল্লাহু আকবার। রজব মাসের 10 তারিখ নৌকা পানিতে বাড়ছে। এর রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররমের 10 তারিখ ওই তুরস্কের জুদি পর্বতে আইসা ওয়াস্তাওয়াত আলাল জুদি। আল্লাহ বলেন, এই নৌকা জুদি পর্বত মালায় পানি মাটি ছুঁইছে। যেরকম আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত নৌকা পানিতে বাড়ছে। এরপরে তোয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নিচে বাইতুল্লাহ, উপরে বাইতুল মামুর, আরশ আজিম। মাঝখানে নৌকা ঘুরে, নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা ঘুরে। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চলছে নৌকা ঘুরতেছে, নৌকা জমিনে লাগছে। লাগার পরে 72 জন সদস্য থেকে আবার পৃথিবী ভরছে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে। কয়টা ছেলে? হাম, সাম, ইয়াফেস, কেনান। কজন? হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান পানিতে ডুবে মারা গেছে। সে বেঈমান ছিল, বাবার নৌকায় সে উঠে নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরতে নূহ আলাইহিস সালাম 4টা ছেলে, একটা পানিতে ডুবে মারা গেছে, 3টা জিন্দা ছিল। এই 3টার দ্বারা আবার পৃথিবী বসছে। এদের ছেলে, এক ছেলে হাম, হামের থেকে জন্ম নিয়েছে হযরতে ইব্রাহিম। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম থেকে জন্ম নিয়েছে 2 ছেলে, একজনের নাম ইসহাক, আরেকজনের নাম হলো কি ইসমাইল। আল্লাহু আকবার। ইসমাইল তাকে মক্কায়, ইসহাক তাকে ফিলিস্তিনে। ইব্রাহিম ফিলিস্তিনের ছেলের সাথে থাকে, আর হাজেরা বড় ছেলে ইসমাইলের সাথে মক্কায় থাকে। মার ফুত বনবাস মক্কায়, আর মার বাবা আরেকজন ফিলিস্তিনে। হযরতে ইসহাক বিয়া করলেন ফিলিস্তিনে, ইসমাইল বিয়া করলেন মক্কায়। ইসহাকের করতে আল্লাহ ছেলে দিছে, নাম রাখলেন ইয়াকুব। কি নাম রাখলেন? ইয়াকুব। হযরতে ইয়াকুব বিয়ে করছেন, তাকে আল্লাহ ছেলে দিছে 10টা। আল্লাহু আকবার। এই 10টা ছেলে হওয়ার পর ইয়াকুবের প্রথম স্ত্রী মারা যায়, আবার বিয়া করলেন। ওই তরফে ছেলে দিছে আল্লাহ 2টা। বড়টার নাম ইউসুফ, ছোটটার নাম বিনিয়ামিন। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে 12টা। কয়টা? এই 12 ছেলের মধ্যে একজনই নবী হবেন, ওনার নাম ইউসুফ। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন ইউসুফ। আমার নবী বলছেন, তামাম পৃথিবীর সুন্দর 2 ভাগ করে অর্ধেকটা দিয়েছেন ইউসুফ নবীকে, আর অর্ধেকটা সুন্দর দিয়েছেন তামাম দুনিয়ার সকল সৃষ্টিকে। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, চিন্তাটা করেন। এখন যদি প্রশ্ন করতো আমগো নবী সব সাইড বিবেচনা করে তিনি শ্রেষ্ঠ ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম কণ্ঠের দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। এতে এই সুন্দর কণ্ঠ আর কেউ ছিল না। কণ্ঠের দিক থেকে দাউদ নবী শ্রেষ্ঠ, সুন্দরের দিক থেকে ইউসুফ নবী ষষ্ঠ, তবে সর্বসাইড দিকে লক্ষ্য করে আমার নবী শ্রেষ্ঠ। যেরকম আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব নবী আদর করতেন, এই জন্য অন্য ছেলেরা বিকটাই করে ইউসুফরে নিয়ে কুয়ার মধ্যে ফেলছে। আল্লাহু আকবার। লম্বা ঘটনারে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাবেন। আল্লাহ তাআলা তাকে তাওরাতের জ্ঞান দিবেন, ইনজিলের জ্ঞান দিবেন, আসমানি কিতাবের জ্ঞান দিবেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে বড় বানাবেন। শত্রু লাইগা গেছে, কুয়ায় ফেলছে, সেখান থেকে উঠায় মিশরের বাজারে নিচে বিক্রি করছে। হযরতে ইউসুফকে আজিজে মিশর কিনেছে, জুলাইকার হাতে লালিত পালিত। আল্লাহু আকবার। জুলাইকা তহমত দিয়ে ইউসুফকে জেলে পাঠাইছে। বিনা দোষে ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খাটছে।
এরপরে জেল থেকে মুক্তি পাইছে, পাওয়ার পরে তিনি মিশরের মন্ত্রী হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি হয়ে যান আজিজে মিশর। তিনি মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, রিলিফের জন্য মিশরের মানুষ আসে, ইউসুফ রিলিফ দেয়। ওই দিকে ইয়াকুব নবী জানে আমার ছেলের তো বাঘেই খেয়ে ফেলছে, অথচ তার ছেলে মিশরের মন্ত্রী হইছে। ইয়াকুব নবী জানে না মিশরে যখন দুর্ভিক্ষ শুরু হয়েছে, মিশরের পাশের রাষ্ট্র সিরিয়াতেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন শুধু মিশরবাসী নয়, সিরিয়ারাও যদি রিলিফ নিতে আসো তোমাদেরকে দেওয়া হবে। ইয়াকুব নবী তার 10টা ছেলেকে পাঠাইছেন, রিলিফ নিয়ে আসো। যায় বলবা আমরা নবীর বংশধর, আমগো আব্বা বুড়া মানুষ, আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী আমগরে রিলিফ দেন, বেশি করে দিবে। ওরা যখন ইউসুফের কাছে আইসে বলছে আমরা ইয়াকুবের বংশধর, আমরা ইয়াকুবের ছেলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় থাকো তোমরা, এদেরকে রাখছে 3 দিন, ভালো খানা পিনা খাওয়াইছে। এরপরে জিজ্ঞাসা করে তোমরা সর্বমোট কয় ভাই? ভাই রে ছিলাম তো 12 ভাই, কিন্তু একটা ভাইরে বাগে খায়া ফেলাইছে। এই ভাইটার নাম কি? কয়ের নাম আছিল ইউসুফ। কার সঙ্গে কইতেছে? ইউসুফের সঙ্গে কইতেছে। বলতেছে আমগোটা বায়া ছিল, এটার বাগে খেয়ে ফেলছে, ওইটার নাম ছিল ইউসুফ। এই কইতেছে আর কান্দতেছে। ইউসুফ আলাইহিস সালাম কান্দো কি লেগে? কয় নিজের বাইরের লেগে হেট পুরে, এই জন্য কান্দি। ফালায় দিলা কুয়ার মধ্যে ফেট পড়লো না, আবার এখন কান্দো। কুয়ার মধ্যে ফালি নাই তো, বাগে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামকে আস্তে কথা, সাউন্ড কম। ইয়াকুব নবীরে দুঃখা দিছো, তোমাদের কথা তোমাদের বাবা বিশ্বাস করে নাই এবং এটা বাস্তবায়িত হবে না। এরা তো অবাক হয়ে গেছে। বলে কি? কয় তোমাদের ভাই ইউসুফ মরে নাই, উনি জীবিত আছে। যেরকম আল্লাহু আকবার। যাও গম নিয়ে যাও। গম দিয়ে দিছে, সবাইরে জামা কাপড় নতুন সিলাইয়া দিছে, ভালো আদর আপ্যায়ন করে বলছে আমাদের তোমার আরেকটা ভাই তো আছে, 11 জন তো আছো। কয় হ্যাঁ ছোট, এটাকে আব্বায় কাহারো কাছে নিতে দেয় না, কি লেগা? বড়টারে বাগে খেয়ে ফেলছে, এইটারও যদি আবার খেয়ে ফেলে। কয় না, ওইটাকে যদি নিয়ে আসতে পারো, এখন তো 1 বস্তা করে গম দিছে, ওইটাকে নিয়ে আসলে সবাই 2 বস্তা করে গম দিন। সুবহানাল্লাহ। তখন যায় বলতেছে আব্বু এই আজিজে মিশরের যে খাদ্যমন্ত্রী এত ভালো মানুষ জীবনে দেখি নাই। আমগরে সবাই নতুন জামা পাঞ্জাবা বানায় দিছে, 3 দিন রাখকে আমগরে খাওয়াইছে, 1 বস্তা করে গম দিছে, 10 বাইরে 10 বাই গম 10 বস্তা দিছে। আর বলছে আমগো ছোট যেটা আছে না, ইউসুফের ছোটরা, এটাকে নিয়ে গেলে উনি নাকি এক একজনকে 2 বস্তা করে গম দিবে। ওই হেডের সাথে এত মায়া কারণ কি? হ্যাঁ তো বুঝলাম না, এর প্রতি এত মায়া কিনলে গিয়া। ওই এর বড় ভাইটা মারা গেছে যে, এই জন্য ইতিহাস শুনাইছি তো, এই শূন্য অনেক কান্নাকাটি করছে। এই আজিজে মিশর কানবে, আমার ছেলে মারা গেছে, হ্যাঁ কানবে কিনলে গিয়া? ইয়াকুব নবী কয় তা তো জানি না, হাউমাউ করে কানছে আমগো ইউসুফের জন্য, তাই নাকি? নিয়ে যা, খেয়াল রাখিস। এ বিনিয়ামিন সহ আসছে, আসার পরে বিনিয়ামিনকে আটকাইছে কোনো একটা কৌশল করে। লম্বা ঘটনা। যদি তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো তাহলে বিনিয়ামিনকে ছাড়া হবে, নতুবা সে চুরি করেছে, আমাদের স্বর্ণের বাটি চুরি করছে, ছাড়া হবে না। এখন কয় না গো বাবা, আমগো আব্বা তো ওই যে আমগোটা বাই ছিল না, বাগে খাইছে যে ইউসুফ, ওর জন্য কানতে কানতে আমার বাবার চোখের পানি শুকায় গেছে। আমার বাবা অন্ধ, চোখে দেখে না, উনাকে সিরিয়ার থেকে মিশর আনা কোনোভাবে সম্ভব না। ইউসুফ আলাইহিস সালাম কয় তাহলে শোনো, আমার জামাটা দিয়ে দেই, এই জামাটা নিয়ে যাও, এই জামা নিয়ে তোমার বাবাকে পড়ায় দিবা, পড়া মাত্রই দেখবা তোমার বাবার চোখ খুলে গেছে। যেরকম আল্লাহু আকবার। তখন হেরা কইটা কি জাদুর জামা নি? এটা জাদুর জামা, এটা অন্ধ ব্যক্তি পড়লে চোখ খুলে যায়। তখন ইউসুফের জামাটা খুলে দিল, ওরা জামা নিয়ে গেছে। যায় আব্বু তোমার বিনিয়ামিন তো চুরি করছে আমাদের চোখের সামনে, আমরা তো চুরি করে নাই, সে চুরি করছে, এখন তো রাষ্ট্রীয় আইনে আটকা, তুমি গেলে পয়গম্বরের আগমনের বরকতে হয়তো ছাড়বে, ছাড়ার কোনো লক্ষণ নাই। তো তোরা কষ্ট নাই, আমি যে অন্ধ, আমি যাবো কেমনে? কয় না, তোমার চোখ যেন খুলে জামা দিয়ে দিছে। কই জামা? দে। ইহুদা জামাটা যখন ব্যাগ থেকে বের করে দিল, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে নাকের কিনারে নিয়ে ইয়াকুব কান্দে, এটা আমার ইউসুফের জামা, এটা আমার ইউসুফের জামা, এই জামা তোরা কই পাইলি? আমার ইউসুফের জামা। তোরা কর আল্লাহু আকবার। জামাটা শুধু গায়ে দিছে, সাথে সাথে ইয়াকুব নবীর চোখ খুলে গেছে। আল্লাহু আকবার। এখন 10 ভাই তো অবাক হয়ে গেছে, কে বলছে ইউসুফের জামা? কয় এটা আজিজে মিশর দিছে। কয় আজিজে মিশর যদি দিয়ে থাকে, আজিজে মিশরে আমার ইউসুফ আর কেউ নয়।
रजीना किस्मतल जब्बार फीना लना इल्मुन वलिल आदाए मालो व इन्नल मा ला यफना अन करीबिन व इन्नल इल्मा यबका ला यज़ालो लक़द ज़ानल बिलादा व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरु वला फिल मगरिबीन वला बिकुफा। सूरा कोन मारहाबा। চলছে, সামনের দিকে যাবে ইতিহাস। শুনতে রাজি আছেন? সবাই হাত বাড়ান। একটু বয়ানটা লম্বা হয়ে গেল, শেষ না করলে মজা লাগতো না, ঠিক কিনা? পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছে, সৃষ্টির থেকে শুরু করছি ধ্বংস হওয়া পর্যন্ত। একবারে জেরুজালেম দিয়ে ধ্বংস হবে, এই বাইতুল মুকাদ্দাস এরিয়া দিয়ে ধ্বংস হবে। শুনতে রাজি আছেন? কার কার? আল্লাহ তো কবুল করে জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে জোরে কোন আমিন। এই মদিনা যাওয়ার নিয়ত কার কার আছে? হাত বাড়ান। মনে বড় আশা ছিল যাব